আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আইসা পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানায় হইতেছে ভাতের লাড্ডু। তো রাতের বাসি ভাত থাকলে কিন্তু অনেকে আমরা দেশ গ্রামে যারা আছি তারা কিন্তু হাঁস মুরগি আছে, গরু আছে, তাদেরকে খাওয়াই লাই। আর যারা শহরে থাকে তারা কিন্তু ওই ভাতটা ফালাই দিতে হয়। তো ভাত যেহেতু না ফালাইতে হয় বাসি ভাত, আজকের ভিডিওটা তার জন্যই। রাত্রের বাসি ভাতটা থাকলে ওই ভাতটা দিয়ে কিন্তু লাড়ু বানানো যায়। লাড়ু যেটা বলে মোয়া আর কি, মুড়ির মোয়া। তো আজকে বানাই আমরা ভাতের মোয়া। পুরো ভিডিওটা দেখতে দেন, আশা করি ভালো লাগবো। তো ঢাকা শহরে আবার একটা সমস্যা আছে, রোদ পাওয়া যায় না। রোদ না পাইলে কি করবেন, গ্যাসের চুলা যে রান্না করেন, গ্যাসের চুলার নিচে কিন্তু অনেকটাই জায়গা থাকে। ওই জায়গাটার মধ্যে কোনো কিছু পেপার বা কোনো কুলার মধ্যে দিয়ে রাখলে ভাতগুলো কিন্তু শুকায় যায় আগুনের তাপে। ওই ভাতগুলো দিয়ে আপনি লাড়ু বানাইতে পারেন। আর আমরা তো দেশ গ্রামে থাকি, আমাদের এদিকে অনেক রোদ। তো রোদের মধ্যে ভাতটি আজকে শুকাই নিয়াম। তো আমি ভাত রইতে দেওয়ার লেগে এই জায়গায় একটা কুলা আর একটা ডালা নিয়ে নিছি। এখন এগুলোর মধ্যে ভাতগুলা সুন্দরভাবে মেলাই দিয়াম, মানে ছড়াই দিয়াম। দিয়া ভাত দিয়ে দিই। কই জানি গেছে। তো কুলার মধ্যে কিন্তু ভাত দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ডালার মধ্যে দিয়ে নিতেছি। এখন কিন্তু অনেকগুলা ভাত দেখা যাইতেছে, কিন্তু এতগুলা ভাত থাকতো না, শুকাইলে একবারে অল্প হয়ে যাইব। সবগুলা ভাত কিন্তু আমি একেবারে নিয়ে নিছি। এখন এগুলো রোদে রেখে দিয়াম। তো এই জায়গায় সারাদিন রোদ থাকবো আমার মুরগি খড়ের উপরে। এখন ভাতগুলো আমি এই জায়গায় রেখে দিলাম। আজকে যে পরিমাণ রোদ, আজকে সারাদিন এই কিন্তু ভাতগুলো একেবারে শুকায় যাইব। তো এখন ভাতগুলো এখানে থাক রোদে, আমরা কিছুক্ষণ পর পর উল্টাই দিব ভাতগুলা। তো সকালবেলা ভাতগুলো রোদে দিয়েছিলাম, এখন দেখি ভাতগুলার কি খবর। আমি কিন্তু প্রথমে কুলার মধ্যে আর এই প্লেটের মধ্যে দিয়েছিলাম। তো কুলা থেকে এই প্লেটের মধ্যে নিয়ে নিছি, কারণ শুকায় একেবারে অল্প হয়ে গেছে আর একবারে চাউলের মতো হয়ে গেছে। এই যে দেখলে একবার চাউল কইলে চলে। কেউ যদি না বলি যে এগুলা ভাত শুকাইছি, তাহলে কিন্তু বিশ্বাসই করবো না, মনে করবো চাউল। রোজার দিনে অনেকে ভাত খাইতে পারে না, ভাত বাচ্চা যায়। তো ওই ভাতগুলা আমরা না ফালাই দিয়ে না নষ্ট করে যদি এভাবে শুকাই নেই, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো এখন যাই মোয়া বানানোর জন্য চুলা পাড়ে চলে যাই। আশা করছি চুলা পাড়ে। তো এই জায়গায় আমি নতুন চুলা বানাইছি, এই চুলাতে মাত্র একদিন রান্না করা হয়েছে। তো ভাবলাম যে বিকাল যেহেতু হয়ে গেছে, তো এই টাইমও আগে আইতেছে, তো এই দুই চুলার মধ্যেই বসাই দেই। তো এক চুলার মধ্যে ভাত বসাইছি আর আরেক চুলার মধ্যে আমি মোয়াটা বানাই নিয়াম। আচ্ছা, কিন্তু লাকড়ি দিয়ে রান্না করতাম না, শুধু পাতা বন দিয়ে রান্না করাম, বাঁশ পাতা দিয়া।
প্রথমে ভাত যে শুকাইছি এগুলো ভাজি করার লাগে কড়াই তেল দিয়ে নিলাম। আমি একটু বেশি করে তেল দিয়ে দিছি, কারণ ডুবা তেলে ভাজলে একটু বেশি করে ফুলবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি শুকনা ভাতগুলা তেলের মধ্যে দিয়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু ফুলতেছে। বেশিক্ষণ রাখা যাইব না, অল্প কিছুক্ষণ রাখা উঠায় নিতে হইব। প্রথম কুলার ভাতগুলো বাজিয়ে নিচ্ছি, এখন আবার শুকনা ভাত দিয়ে দিতেছি। তো এইভাবে আমি এখন সবগুলো শুকনা ভাত ভাজি করে নিলাম। অনেক সুন্দর ফুটতেছে। হ্যাঁ, অনেকগুলা ভাজি নিছি, সবগুলো লাগবো না, তো অল্প আর অল্প কিছু ভাজি করে নিতেছি। এটাই শেষ কুলা, আর ভাজলাম না। শেষ কুলার ভাতগুলা ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠাই দিতেছি। অনেকগুলা ভাজা নিছি, আর লাগবো না, এগুলো দিয়ে অনেকটা হয়ে যাইব। আর কিছু শুকনা ভাত রয়ে গেছে, এগুলো আরেকদিন ভাজি করে খাইয়াম। এই জায়গায় অনেকগুলা শুকনা ভাত আমি ভাজি করে নিছি, এখন কড়াই আবার বসাই দিছি। এখন কড়াই দিয়ে দিতেছি গুড়। আমি এই জায়গায় কোনো পানি ব্যবহার করি নাই, শুধু গুড়টাই দিয়ে দিছি। এই গুড়টা কিন্তু এমনিতে গুড়লে যাইব।
কড়াইটা গুড়ি কিন্তু একেবারে খুব ভালোভাবে গুলা গেছে। এখন এই জায়গা থেকে আমি অল্প অল্প ভাত ভাজা দিয়ে গুড়ের সাথে মিশাই নিয়ে এখন কড়াইটা আমি চুলা থেকে নামাই নেম। গুড়টা আমি খুব ভালোভাবে ভাত ভাজার সাথে মিশিয়ে নিছি। এখন গরম গরম মোয়া বানাই নিতে হইব। হাতের মধ্যে অল্প তেল মিশিয়ে নিতেছি। বাহ গরম, এটা কিন্তু গরম গরমই বানাইতে হইব, নাহলে কিন্তু একবারে জমে যাইব। তো এই যে এরকম করে আমি সবগুলো বানাই নেম। মোয়াগুলা অনেক কষ্টে বানাইছি, তারপরে ওই যে কড়াইয়ের মধ্যে অনেকখানি লাগিয়ে গেছে, এগুলো শক্ত হয়ে গেছে, এগুলো দেওয়ার হইতেছে না। তারপরে আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়েছে। এই যে তো মোয়াগুলা কিন্তু অনেক শক্ত হয়েছে আর হালকা ঠান্ডা হয়ে গেছে দেখে কিন্তু একটা সাথে একটা খুব ভালোভাবে মিশে গেছে। আপনারা চাইলে কিন্তু বাসি ভাত দিয়া ভাত শুকাইয়া এরকম করে মোয়া বানাই নিতে পারেন। তো আমরা নেত্রকোনার বাসায় কিন্তু এগুলোর মোয়া কই না, ওই হইতেছে লাড়ু। তো আমার ভাতের লাড়ুগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এখন আব্দুল্লাহ ডাইকে খাওয়াই কোক কেমন হয়েছে, কারণ আমরা তো রোজা। আব্দুল্লাহ নাও বিসমিল্লাহ করে খাও। এটা খেতা আচ্ছা রাজীব রোজা রাখছিস না? রাখছস? রোজা রাখছিস তা খাস কে? ইফতারি করতেছ? কেমন হয়েছে আব্দুল্লাহ? মজা হয়েছে? রাজীব কেমন হয়েছে? খাও। রাজীব কেমন হয়েছে রে? আল্লাহ একটা 5 টাকা দিবে, একটা লাড়ুর দাম 5 টাকা। হ্যাঁ গত টাকা নিয়ে আগা নিয়ে আগা। এই টাকাটা দিলে লাড়ু দিও না রাজীব রে। তাহলে রাজীব লাড়ু দিও না। হ্যাঁ একটা 80 দে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি কিন্তু একটা বক্সের মধ্যে বইরে নিয়েছি, এগুলা কিন্তু বক্সের মধ্যে বইরে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। তারপরে চাইলে বাচ্চাদেরকে বানাই দিতে পারেন, বাচ্চারা খুব আনন্দের সহকারে খাইবো।